কিছু কিছু নন গভর্নমেন্ট অর্থাৎ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। সরকারের কাছে বিভিন্ন সময় যারা নাকি নন গভর্নমেন্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সরকারের কাছে গিয়া অ্যাপ্রোচ করে যে তাদেরকে যেন সরকারিকরণ হয়। সরকার একটা পলিসি সিদ্ধান্ত নিল, বাংলাদেশে যতগুলি নন গভর্নমেন্টাল প্রাথমিক বিদ্যালয় আছে তাদেরকে সরকারিকরণ করা হবে এবং তাদের জন্য ভিন্ন একটা আইনও প্রণয়ন করা হবে। এবং 2013 সালের 1/1/2013 সালের একটা থেকে কার্যকরী হয়েছে, সে একটা আইন প্রণয়ন করলেন। আইন প্রণয়ন করে সেখানে কি করলেন, যারা নাকি 1/1/2013 সালের আগে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা বহাল তবিয়তে আছেন এবং থাকবেন, নাম্বার 1। নাম্বার 2, যারা নাকি অধিগ্রহণের মাধ্যমে যে সমস্ত বিদ্যালয় সরকারিকরণ করা হলো এবং তাদের শিক্ষকদেরকে সরকারিকরণ হলো, ওই শিক্ষকগণ যারা নাকি ডাইরেক্টলি অর্থাৎ সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা ছিলেন তাদের নিচে যাবেন, এই মর্মে স্পষ্ট আইন, নাম্বার 1। নাম্বার 2, যারা নাকি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তাদের তো বয়স অলরেডি চলে গেছিল। সরকারি চাকরি পেতে হলে বয়সে একটা লিমিটেশন থাকে, 29 বছরের বেশি হলে পারে না, কিন্তু তাদেরকে এই সুযোগটা দেওয়া হলো। বয়সটা কোনো মূল্যায়ন করলেন না, 1 নম্বর। 2 নম্বরে বললো যাদেরকে যে পরিমাণ শিক্ষাগত যোগ্যতা থাকতে হয় সেই পরিমাণ শিক্ষাগত যোগ্যতা অনেকের নেই, সেই জন্যকে সরকার বলল ওই আইনের মধ্যে 3 বছরের মধ্যে এই শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে তাদেরকে 2টা সুবিধা দিল। 1 নম্বর হলো শিক্ষাগত যোগ্যতাটা শিথিল করে দিলেন, আর একটা বয়সের ইস্যুটাও শিথিল করে দিলেন। তারা এই 2টাকে তারা গ্রহণ করে। তারা বললেন কি, ওই কেন আমি তো নিয়োগ প্রাপ্ত পাইছি বেসরকারি হিসেবে আরও 10 বছর আগে কিংবা 5 বছর আগে, একজন তো সরাসরি নিয়োগ প্রাপ্ত হয়েছে মাত্র 2 বছর আগে, তারা আমরা নিচে যাব কেন? এটা গভর্নমেন্টের একটা পলিসি। গভর্নমেন্ট যেহেতু তাদেরকে অ্যাবজর্ব করতেছে পার্টিকুলার একটা নিয়ম নীতির মাধ্যমে, যে তারা নন গভর্নমেন্ট, তাদের সরকারের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই, তারপর তাদেরকে নেওয়া হচ্ছে একটা আইন ফ্রেম করে। আইনের বলা আছে যারা নাকি অলরেডি এক্সিস্টিং নিয়োগপ্রাপ্ত আছেন তাদের নিচে যাবেন। ওনারা এই যে নিচে যাবেন শব্দটা, এই ক্লজটা চ্যালেঞ্জ করে মাননীয় হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলেন। রিট পিটিশনে ওনার পক্ষে রায় দিলেন, তার বিরুদ্ধে সরকার এটা আপিল করলেন। আপিলের মধ্যে আপনারা সকলেই জানেন আপিল গ্রান্ট হইল। আপিল গ্রান্ট হওয়ার পরে একাধিকবার এই মোকদ্দমাটা অর্থাৎ এই আপিলটা শুনানি হয়। গত মাসে চূড়ান্ত শুনানি শেষে আজকে জাজমেন্টের জন্য তারিখ নির্ধারণ করেছিল। জাজমেন্টে বলল, হাইকোর্টে যে রায়টা দিয়েছে এই রায়টা, এটার মধ্যে এটা আরেকটা কথা বলি, সরকার যে আপিল করছে আরও শিক্ষক সমিতির পক্ষ থেকেও আপিল করা হয়েছে, সেটার মধ্যে মোট 2টা সিপি আর একটা আপিল, এই 3টা কেস একত্রে শুনানি হয়েছিল। আজকে 3টা কেসই একত্রে নিষ্পত্তি হলো একটা কমন জাজমেন্টের মাধ্যমে। বলল যেখানে আপিল লিভ গ্রান্ট হয়েছিল সেখানে বলে দিল এই হাইকোর্টের অর্ডারটা সেট অ্যাসাইড, আপিল মঞ্জুর, এবং এই সেট অ্যাসাইডের আদেশটা অন্য 2টা যে সিপি ফাইল করা হয়েছিল তার জন্য এটা কার্যকরী হবে, অর্থাৎ ওইটার রায়, ওটা হাইকোর্টের রায়, এটাও নামঞ্জুর, বাতিল, এইভাবে এইটা দিল। এর প্রেক্ষিতে আমি একটা কথা বলি আর একটু অ্যাড করে দিই, কিন্তু কোনো বিদ্যালয়ের শিক্ষকরা ইউজুয়ালি তো সরকার যদি তাকে প্রমোশন দেয় তাহলে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হতে পারে। ওনাদের আবেদনপত্রে, ওনাদের নিয়োগপত্রে আমরা পেয়েছি ওনারা এলাকার লোক, জনসাধারণ তাদেরকে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ করেছেন। এটা তো হইতে পারে না আইনে। এই জিনিসটা বিজ্ঞ মাননীয় আদালত এটা খুব গ্রহণ করেছে যে না, এলাকার জনগণ দিলে হবে না, হয়তো একটা অ্যাপয়েন্টিং অথরিটি থাকতে হবে, আর না হলে এটা হয়তো কী বলে পরিচালনা পর্ষদ থাকে অথবা এটা গভর্নমেন্ট থাকে। ওনার ক্ষেত্রে কোনো কিছুই নাই, 1 নম্বর। 2 নম্বর হলো যে আজকে এই সমস্ত লোকেরা, ওই এলাকার লোকেরা প্রধান শিক্ষক বানাইছে, তারা যারা নাকি যোগ্য ব্যক্তিরা বাদ দেয়া ওই এলাকার লোকের নির্ধারিত প্রধান শিক্ষকরা ওই প্রধান শিক্ষক পদ আহরণ করবেন, এইটা গভর্নমেন্ট এটাকে এন্ডোর্স করে না। যার কারণে এখন প্রকৃতপক্ষে ওই যারা নাকি সরকার কর্তৃক এলাকার লোকেরা নিয়োগ করলো ওইটা বাদ, সরকার কর্তৃক যারা নিয়োজিত আছে তারা এখন প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন, তাদের চাকরি ওইভাবে রেগুলারাইজ হবে। এখন থেকে এই কেসটা পেন্ডিং থাকাকালীন বাংলাদেশে প্রায় 26,000 প্রাইমারি স্কুল আছে। এখানে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে দেখা যাচ্ছে প্রায় 39,000 এটা শিক্ষক আছে, নিয়োজিত আছে। তাদের সকলের, এটা 29,000 না, 26,000, এক এক স্কুলে কম বেশি 4 জনকে শিক্ষক আছে, প্রায় 1 লক্ষ শিক্ষক। এই তাদের প্রমোশন এবং চাকরির বিষয়টা একটা স্থবিরতা চলে আসছে।
আজকে যে আইনটা যে রায়টা হলো এই রায়ের বলে এই স্থবিরতা এই কমপ্লিকেশন ভুল বোঝাবুঝি সব কিছু নিরসন হলো। আশা করি এখন থেকে যোগ্য ব্যক্তিরা যোগ্য স্থানে যাবেন এইটা নির্ধারণ করে দেওয়া মাননীয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকলকে ধন্যবাদ। 2013 সালে সব যেগুলো কোয়ালিফাই করে তাদের গভর্নমেন্টের ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারবে, সেই ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারলে সরকার এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করবে। তো এই ক্রাইটেরিয়া ফিল আপ করে দাঁড়ালো 26,000 প্রাথমিক বিদ্যালয়। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল তখন 26,000। এই 26,000 বিদ্যালয়কে সরকার সরকারিকরণ করা হলো উইথ যারা কর্মরত ছিলেন শিক্ষক 4 জন করে প্রতি স্কুলে, ওই শিক্ষক সহ। তখনের একটা আইনও করলেন তারা 2013 সালে একটা গেজেট প্রকাশ করলেন। এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের কারিকুলাম লাগবে, তাদের রুলস অ্যান্ড রেগুলেশন লাগবে। তো রুলস অ্যান্ড রেগুলেশনের দুই আর গোকে তারা চ্যালেঞ্জ করলেন গভর্নমেন্টের। 2 আর গোতে বলা ছিল যে তারা 2013 তারা যে অ্যাপয়েন্টেড হইলেন এজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার, এর আগে তারা বেসরকারি স্কুলে যে কর্মরত ছিলেন 10 বছর, কেউ 5 বছর, কেউ 15 বছর, ওইটাও সিনারিটা কাউন্ট করতে হবে। গভর্নমেন্ট এটাকে 2 আর গো দিয়ে নিয়ন্ত্রণ করলেন যে পূর্বে 1/1/13 আগে তারা যে এই মেয়াদে চাকরি করছেন সেই মেয়াদের অর্ধেক কাউন্ট হবে তাদের সিনিয়রিটিতে, অর্ধেক কাউন্ট হবে। তাহলে কি হইল, 2 আর গো রুলে তাদের আগের যে শিক্ষকতার পিরিয়ড ছিল শিক্ষকতার তাদের অর্ধেক কাউন্ট হইল। কাউন্ট হবে কিসের জন্য? তাদের পারস্পরিক জ্যেষ্ঠতার জন্য, তাদের মধ্যে, নট উইথ দ্য গভর্নমেন্ট প্রাইমারি স্কুল টিচার্স। আপনারা দেখেছেন যে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজকে একটি রায় ঘোষণা করেছেন। এই রায়টি সরকারের পক্ষে, রাষ্ট্রের পক্ষে ঘোষিত হয়েছে এবং আপিলটি মঞ্জুর হয়েছে। অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত যে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 32,000 প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে আইনি জটিলতা ছিল, আজকের এই রায়ের মাধ্যমে সেই জটিলতা দূরীভূত হলো এবং সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে আজকের এই রায়টি একটি ইতিবাচক প্রভাব ফেলবে। এই কারণে যে শিক্ষকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে এবং পাঠদানের ক্ষেত্রে একটা শৃঙ্খলা ফিরে আসবে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে দেখেন 2013 সালে সরকার সারা দেশে বেসরকারি প্রাইমারি স্কুল 26,000 স্কুলকে অধিগ্রহণ করে এবং সরকারিকরণ করে। এখন সেই ক্ষেত্রে এই শিক্ষকদের নিয়োগ বিধিমালা একটা প্রণয়ন করা হয় এবং সেই নিয়োগের বিধিমালা প্রণয়ন করার পরিপ্রেক্ষিতে এটা করা হয় 2013 সালের এই যে সিদ্ধান্ত, সে সিদ্ধান্তর আলোকে এবং সেখানে যেটা মূল যে বিষয় ছিল সেটা যারা অধিগ্রহণকৃত স্কুল, যে সমস্ত স্কুলে তারা শিক্ষক হিসেবে দীর্ঘদিন পর্যন্ত দায়িত্ব পালন করতেন, অনেকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন, তাদেরকে যখন এই আইনের অধীনে যখন সরকারি করা হয়, অধিগ্রহণ করা হয়, তখন প্রশ্ন আসলো যে তাদের সিরিয়ালটা কেমন হবে, কার আগে কে যাবে। তো আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু সরাসরি শিক্ষক নিয়োগ হয়, সুতরাং যারা সরাসরি রিক্রুটেড হয় এবং যারা অধিগ্রহণ করে বেসরকারি স্কুল থেকে আসে তাদের একটা সমন্বয়ের জন্য বলা হলো যে যারা সরাসরি নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের পরে ওনাদের স্থান থাকবে। তো এটাকে তারা হাইকোর্টে এই আইনের এই বিধানটাকে চ্যালেঞ্জ করে এবং আইনের বিধানের ভিত্তিতে হাইকোর্টের একটি রায় দেয় এবং সেই রায় দিয়ে বলে যে না, এই বিধানটা আইনগতভাবে সিদ্ধ হয়নি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করি এবং আজকে সেই আপিলের চূড়ান্ত রায় হয়েছে এবং সেই রায়ে রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে রায়টি ঘোষিত হয়েছে। এই রায়ের ফলে কোনো বিশৃঙ্খলা হবে কিনা, যারা নিয়মিত এবং অনিয়মিত, কোনো বিশৃঙ্খলা হবে কিনা? দেখুন, আসলে তো দেশের সর্বোচ্চ আদালতের রায় এবং আদালত তো সবসময় রায় প্রকাশ করেন নির্মোহভাবে। সুতরাং আদালতের রায়, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব সেই রায় মেনে নেওয়া এবং রায় তো আমাদের চাহিদা মোতাবেক, ইচ্ছা মোতাবেক সবসময় রায় কিংবা হবে এমনটি মনে করার কোনো কারণ নেই। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি
মাননীয় শিক্ষামন্ত্রী আজকে দুপুর 2টায় এ বিষয়ে একটা বিস্তারিত সংবাদ সম্মেলন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুপুর 2টায়। তো আমি গণমাধ্যমে যারা আছেন আরও বিস্তারিত মাননীয় মন্ত্রী জনাব আনম এহসানুল্লাহ মিলনের কাছ থেকে আপনারা শুনতে পারেন। এই রায়টি হচ্ছে যে প্রাথমিক শিক্ষক হিসেবে যারা বেসরকারি স্কুল থেকে এসেছিল এবং যারা সরাসরি নিয়োগপ্রাপ্ত, সরকার আইনের মাধ্যমে নির্ধারণ করেছিল যে সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা মোদ্দা কথায় উপরে থাকবেন, যারা বেসরকারি স্কুল থেকে অধিগ্রহণ হয়ে আসছেন সরকারি হয়েছেন তাদের ক্রমটা থাকবে তারপরে। এটাকেই মূলত তারা চ্যালেঞ্জ করেছিলেন হাইকোর্টে, ওই আইনের সংশ্লিষ্ট বিধিকে। সেই বিধিটার রায় তাদের পক্ষে গিয়েছিল, অর্থাৎ অধিগ্রহণকৃত শিক্ষকদের পক্ষে গিয়েছিল, যার বিরুদ্ধে সরকার আপিল করেছিল এবং আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই আপিলটি অ্যালাউ করেছেন। অর্থাৎ হাইকোর্টে যে রায়টি দিয়েছিল সেই রায়টি আর থাকলো না। আইন অনুযায়ী যেটি করা হয়েছিল, সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্থান থাকবেন উপরে, আর অধিগ্রহণকৃত বেসরকারি স্কুল থেকে যারা এসেছেন তাদের স্থান থাকবে নিচে। এইটাই আজকে প্রতিষ্ঠিত হলো। হ্যাঁ, এখন যেটা হচ্ছে এই আইনি জটিলতার কারণে সারা দেশে প্রায় 32,000 প্রাথমিক বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক ছিলেন না। অনেক ক্ষেত্রে স্থানীয় আয়োজনের মাধ্যমে হয়তো একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সরকারের যে বদলি মানে শিক্ষক নিয়োগ দেওয়া, প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপার, প্রধান শিক্ষক বদলি করার যে সরকারের যে ক্ষমতা আছে, এই মামলাটির কারণে সেটি এতদিন পর্যন্ত কার্যকর ছিল না। এইটা খালি ছিল, সরকার নিয়োগ দিতে পারছিলেন না, নানা রকম জটিলতা। আমি মনে করি যে আজকের রায়ের পরে সে জটিলতা নিরসন হবে, সরকার প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবেন এবং একটা শৃঙ্খলা ফিরে আসবে।